হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে মেসেজ ক্রিয়েট করব যখন আমরা মেল সেন্ড করি। যখন আমরা মেল সেন্ড করি তখন আমাদেরকে কিন্তু মেলে একটা বডিতে লিখতে হয় ডিয়ার স্যার অথবা সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসটা বারবার লেখা আমাদের জন্য অনেক কষ্টের। সেই জিনিসটাই আমরা শিখবো আজকে, যে কিভাবে আমরা একটা টেক্সট তৈরি করে রাখতে পারি যেন আমরা পরবর্তীতে সেটা রিইউজ করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা যে কোনো একটা লেজার ওপেন করতে পারি, ডিসপ্লে, অ্যাকাউন্টস বুক, এরপরে লেজার। খ্রিস্টান এইড ওনাদেরকে আমরা একটা ইমেল করব। সেই ইমেলটা আমরা যখন সেন্ড করব তখন কিন্তু আমাদের একটা মেলের বডিতে কিছু একটু লিখতে হয়। সেই লেখার বিষয়টা আমরা এখন দেখব। আপনারা জানেন যে মেল সেন্ড করার জন্য আমাদের শেয়ারে ক্লিক করতে হয়, এরপরে কারেন্ট, যেহেতু আমরা যে স্ক্রিনে আছি সেই স্ক্রিনটা থেকে আমরা সেন্ড করব, এরপরে এন্টার। এরপরে কাকে আমরা সেন্ড করতে চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি, সিসিতে দিতে পারি, অথবা এটা আমরা স্কিপ করে যেতে পারি। আমরা প্রথমে সিলেক্ট করব যে কোথা থেকে মেলটা যাবে সেইটা। এরপরে যদি আমরা মেল কাকে দিব সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। নিউ অ্যাড্রেস আমরা যদি দিই এখানে যে কোনো একটা, এরপরে আমরা সাবজেক্টটা আমাদের মতো করে লিখতে পারি। এখন এখানে ইমেল মেসেজ আমরা যদি লিখতে যাই বারবার তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এটা আমরা দেখব কিভাবে আমরা একটা ক্রিয়েট করে রাখতে পারি এবং সেটাকে আমরা সেন্ড করতে পারি। তো আমরা মেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস অল্ট এস টু সিলেক্ট এ প্রিডিফাইন্ড মেসেজ টেমপ্লেট। তো আমি এখানে অল্ট এস চাপলাম। অল্ট এস চাপলে আপনারা এখানে একটা ক্রিয়েট অপশন পাবেন। এখানে গিয়ে মেসেজের নাম লিখে রাখতে পারি। আমরা মেসেজ 1, মেসেজ 2 এভাবে লিখতে পারি, অথবা পার্টিকুলার ব্যাংক অথবা পার্টি এভাবে নাম দিতে পারি। তো আমি এখানে কি করলাম, আমি এখানে ব্যাংক লিখছি। ব্যাংক লেখার পরে আমার যে মেসেজটা হবে সেই মেসেজটা আমি কোনো এক জায়গাতে ওয়ার্ডে অথবা নোটপ্যাডে লিখে সেখান থেকে কিন্তু আমি কপি থেকে পেস্ট করে দিতে পারি। যেমন আমার এখানে একটা মেলের বডি লেখা আছে, আমি এটাকে কপি করে নিলাম এবং আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমার সম্পূর্ণটা এসছে। এখানে বলে রাখা প্রয়োজন, এখানে কিন্তু কোনো লোগো আসবে না। তো আমরা যদি সবকিছু ঠিক থাকে তাহলে এন্টার দিয়ে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। এরপর যখন আমি মেল দিতে যাব তখন কিন্তু আমাকে জাস্ট ঠিক একইভাবে সবকিছুই ঠিক থাকবে। আমি যখন এখানে গিয়ে আমাকে অল্ট এস চাপলে আমি দেখতে পাবো যে ব্যাংক নামে আমার একটা মেলের বডি ক্রিয়েট করা আছে। আমি জাস্ট এন্টার মারলে ওই লেখাগুলো কিন্তু আমার এখানে চলে এসছে। আমি যখন এখন মেলটাকে সেন্ড করব তখন কিন্তু সেই মেলটা এই বডিতে লেখা যে অপশনটা আছে সেটা সহ সেন্ড হবে। এভাবে আমরা টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে পারি। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।